নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম সত্যার্থ প্রকাশে একটি সংশয়ের উপর। ভিডিওটি ছিল সত্যার্থ প্রকাশে স্বামী দয়ানন্দ সরস্বতী একটি মনুস্মৃতির শ্লোক উদ্ধৃত করেন এবং সেখানে বলেন যে গুরু যদি মৃত হয় সেই গুরুর মৃতদেহকে প্রেত বলা হবে এবং সেই প্রেতকে অর্থাৎ দেহকে দাহ কার্য শেষ করার পরে ভূত বলা হবে। এরপরেই সংশয়টা ছিল, পরের লাইনটা ছিল এরকম যে দাহ কার্য করার জন্য শববাহী অর্থাৎ সেই দেহকে যারা শ্মশান পর্যন্ত নিয়ে গেছিলেন এবং তার শিষ্যগণ, এরা হচ্ছে কি দশম দিবসে শুদ্ধ হবে, এরা দশম দিবসে শুদ্ধ হবে। এটা ছিল সংশয়। এই সংশয়ের বিষয়ে আমি ভিডিওটি বানিয়েছিলাম। তো এই ভিডিওটি দেখার পূর্বে আমি চাইবো, যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন সেই ভিডিওটি দেখে নেবেন। যদি এই ভিডিও আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে চেক করবেন, আমি কমেন্ট বক্সে ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব। এবং আপনি যদি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। তো এই ভিডিওটি দেখার আগে সেই ভিডিওটি দেখে আসুন, তাহলে এই ভিডিওটি বুঝতে আপনাদের সুবিধা হবে। তো যাই হোক, সেই ভিডিওতে একজন সজ্জন ব্যক্তি মন্তব্য করেছেন। তো আমি মনে করেছিলাম যে এই মন্তব্যটির ভিডিও বানানো উচিত, কারণ এই সংশয়টা আরও কারো থাকতে পারে তার জন্য। তো ব্যক্তি মন্তব্য করেছেন, অবশ্যই ঘনিষ্ঠ কেউ মারা গেলে মনে অশুদ্ধি হতে পারে। যদি জ্ঞান বিবর্জিত থাকে তাহলে মনে শোক অনুভব হতে পারে, তখন মানসিকভাবে অশুদ্ধ থাকার সম্ভাবনা আছে বলেই ওই শ্লোক সংযুক্ত আছে। তাহলে প্রশ্ন উঠবে, এখানে উনি লিখেছেন অবশ্যই ঘনিষ্ঠ কেউ মারা গেলে মনে অশুদ্ধ হতে পারে যদি জ্ঞান বিবর্জিত থাকে। তাহলে আপনি ক্যাটাগরাইজ করে দিলেন, অর্থাৎ আমি যদি জ্ঞানী হই তাহলে আমার মধ্যে কষ্ট, শোক, হর্ষ আদি থাকবে না। অর্থাৎ আমার স্বজন যদি মারা যায়, কেউ আমার স্বজন মারা গেলেও আমার মধ্যে যদি জ্ঞান থাকে, আমার যদি পর্যাপ্ত আধ্যাত্মিক কিংবা আত্মিক জ্ঞানটা থাকে, তাহলে আমি কষ্ট পাবো না, শোক পাবো না। পাইলেও সেটা খুব কম সময়ের মধ্যে নিয়ন্ত্রিত হয়ে যাবে। তাহলে এটা কোনোদিন ওই শ্লোকের অর্থ হতে পারে না। ওই শ্লোকে বলা হচ্ছে দশম দিবসে। আপনি তো বলছেন এখানে যদি জ্ঞান বর্জিত, অর্থাৎ আমি যদি জ্ঞানী হই তাহলে আমার জন্য সেটা শ্লোকটা প্রযোজ্য নয়। কিন্তু সেই শ্লোকে কোনো ক্যাটাগরাইজ করা হচ্ছে না। আমি যেই শ্লোকটিকে দেখিয়েছিলাম সেটা তো কোনো বিভাগ করে দিচ্ছে না যে এই ব্যক্তির জন্য দশম দিবসে। ওখানে তো সমস্ত মানুষের জন্য বলা হচ্ছে, ওখানে তো বলা হচ্ছে না যে জ্ঞানী আর অজ্ঞানী। কিন্তু আপনি তো এখানে বিভাগ করে দিয়েছেন যে জ্ঞান বিবর্জিত থাকে তাহলে মনের শোক অনুভব হতে পারে, তখন মানসিকভাবে অশুদ্ধ থাকার সম্ভাবনা আছে বলেই এটা। এখানে আরেকটি প্রশ্ন চলে আসবে, সেই প্রশ্নটি হচ্ছে এই শোক কতদিন পর্যন্ত থাকবে? 10 দিনেই কি শেষ হয়ে যাবে? এমনও তো হতে পারে যে 11 দিন, 12 দিন হতেই পারে। যদি আমার মধ্যে পর্যাপ্ত পরিমাণে জ্ঞান না থাকে, যদি আমার ভিতরে আত্মিক জ্ঞানটা না থাকে, তাহলে আমি 11 দিন কেন, 12 দিন কেন, 1 মাস পর্যন্ত আমার সেই শোক থাকতে পারে, আর থাকে, এটা বাস্তব। তো সেই অনুযায়ী তো আপনার সেই শ্লোকটা প্রমাণিত হলো না। এখানে দুইটি প্রশ্ন চলে আসলো। আচ্ছা, তারপর আপনি বলেছেন তবে দশম দিনের পরিবর্তে একাদশ দিন উল্লেখ থাকলে উক্ত শ্লোকের প্রক্ষিপ্ত ধরার যুক্তি থাকতো না, কারণ বেদের একটি মন্ত্র আছে নিম্নরূপ, অর্থাৎ হে মনুষ্য, এই যে স্থূল শরীর ত্যাগ করার প্রথম দিন সূর্য প্রকাশে, দ্বিতীয় দিন অগ্নিতে, তৃতীয় দিন বায়ুর মধ্যে, চতুর্থ দিন আদিত্যে অর্থাৎ মাসের মধ্যে, পঞ্চম দিন চন্দ্রমা, ষষ্ঠ দিন বসন্ত আদিত্য ঋতুতে, এভাবে এখানে বলা হয়েছে। এখানে অর্থাৎ আত্মার গতির কথা বলা হচ্ছে। আত্মার গতির সাথে আপনার কিংবা আমার শুদ্ধতার সম্পর্ক কি বলা হচ্ছে? অর্থাৎ মৃত আত্মার, বিদেহী আত্মার, বিদেহী অর্থাৎ যার মধ্যে দেহ নেই, যিনি মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণ মানে যিনি দেহ ত্যাগ করেছেন, সেই আত্মার গতির কথা বলা হচ্ছে। সেই আত্মার গতি কি? প্রথমে এখানে যাব, তারপর দ্বিতীয় স্থানে সেখানে, তৃতীয় পর্যায়ে সেখানে, চতুর্থ পর্যায়ে সেখানে। তো এখানে আত্মার গতির কথা বলা হচ্ছে। বিদেহী আত্মার গতির সাথে আমার শুদ্ধতার সম্পর্কটা কি? এখানেও আপনার মন্তব্য সঠিক নয়, এটা উচিত নয়। আচ্ছা, আপনি আরেকটু কথা বলেছেন মানসিকভাবে অশুদ্ধ থাকার সম্ভাবনা আছে বলেই ওই শ্লোক সংযুক্ত আছে। এটার কোনো ভিত্তি নেই। আপনি বলতে চাচ্ছেন যে মানসিক অশুদ্ধতা থাকতে পারে, এই কারণে সেই শ্লোকটি মহর্ষি দয়ানন্দ ওখানে দিয়েছেন, কিন্তু না। আপনি যদি সত্যার্থ প্রকাশের সেই বিষয়টা, যদি আমার ভিডিওটাই ভালো করে দেখে থাকতেন তাহলে এই সংশয়টা আপনার মধ্যে আসতো না। পূর্বে এবং পশ্চাতে যদি আপনি সত্যার্থ প্রকাশের ওই বিষয়টা পড়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন স্বামী দয়ানন্দ সরস্বতী সেখানে একটাই বিষয় বোঝাতে চাইছেন, সেটা হচ্ছে ভূত এবং প্রেত। ভূত প্রেতের বাস্তবিক স্বরূপ কি? ভূত এবং প্রেতের বাস্তবিক স্বরূপটাই উনি তুলে ধরতে চেয়েছেন। আচ্ছা, এরপরে আপনি বলেছেন সম্ভাবনা আছে বলে ওই শ্লোক সংযুক্ত আছে, যদিও বৈদিক গ্রন্থে এ বিষয়ে
কোনো নির্দেশনা নেই, তাই সুরেন্দ্রজি এই শ্লোক প্রক্ষিপ্ত হিসেবে ধরেছেন। আচ্ছা, আপনি সুরেন্দ্রজির মনুস্মৃতি মনে হয় পড়েননি, না পড়ে আপনি মন্তব্য করতে এসেছেন, এটা তো ঠিক নয়। আপনি অবশ্য আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার থেকে বয়স্ক, তো আপনার অনুভূতি, আপনার জ্ঞান অনেক বেশি আমার থেকে, তবুও আপনি মন্তব্য করার পূর্বে বিষয়টাকে যদি না অনুশীলন করে থাকেন তাহলে মন্তব্য করা উচিত নয়। আপনি এখানে বলছেন যে বৈদিক গ্রন্থে এই বিষয়ে কোনো নির্দেশনা নেই, তাই সুরেন্দ্রজি ওই শ্লোক প্রক্ষিপ্ত মেনেছেন। এটা না, এটা ঠিক আছে, এটাকে আমি ভুল বলছি না, কিন্তু সুরেন্দ্রজি এই কারণের জন্য এটাকে প্রক্ষিপ্ত মানেনি। তো কিসের জন্য প্রক্ষিপ্ত মেনেছে আসুন সেটা দেখি। আচ্ছা, হ্যাঁ, তো কিসের জন্য প্রক্ষিপ্ত মেনেছেন? এই যে প্রক্ষিপ্ত অনুশীলন, তো ওখানে 1 নাম্বার হচ্ছে বিষয় বিরোধ। তো যাক, সেটা হচ্ছে করতে গেলে বিষয় অনেক বড় হয়ে যাবে, আপনারা সেটা দেখে নিয়েন। তো প্রথমে উনি প্রক্ষিপ্ত মেনেছেন বিষয় বিরুদ্ধ হওয়ার কারণে। উনি দ্বিতীয় কারণ দিয়েছেন অন্তর্বিরোধ। অন্তর্বিরোধ কি, যেটা আমি পূর্বের ভিডিওতে বিশ্লেষণ করেছিলাম, সেটা বলছে কি, प्रेत शुद्धि का आडंबर मनोविरुद्ध है। उपर्युक्त विषय संकेत देने वाले श्लोकों के आधार पर मनु की एक मान्यता भी बन जाती है कि वे अशुद्धि के संपर्क में शरीर आदि की अशुद्धि होना ही मानते हैं और उसकी अशुद्धि का उपाय अद्भिगात्राणि शुद्ध्यन्ति, अर्थात शरीर की शुद्धि जलों से होती है। आदि 8 से 104 श्लोकों में जो भी कुछ वर्णित है वह मनु की इस मान्यता से विरुद्ध है और ना इसमें तालमेल खाता है। দেখুন, এই যে 1 থেকে 10 দিন পর্যন্ত, 10 দিনেই কেন, মানসিক অশুদ্ধতা যদি হয়ে থাকে তাহলে কারো 3 দিনে হয়ে যাওয়ার কথা, কারো 10 দিনে, কারো 11 দিন লাগতে পারে, কারো এর অধিকও লাগতে পারে। তো এটা উনি করেছেন। এরপরে শৈলীগত আধারের কারণে, শৈলীগত আধার 3 নম্বর যেটা, এর কারণে উনি হচ্ছে প্রক্ষিপ্ত মেনেছেন। তো এই যে প্রক্ষিপ্ত শ্লোক মানার পিছনে যে কারণটা আপনি দিয়েছেন সে কারণটা কিন্তু নয়, তো আপনি অনুশীলন না করেই মন্তব্য করেছেন, তো এটা উচিত নয়, আপনাকে প্রথমে অনুশীলন করা উচিত। তো যাই হোক, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনারা বুঝতে পারেন বিষয়টা, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকে তাহলে অবশ্যই মন্তব্য করতে পারেন। আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ওম নমস্তে।